আসসালামু আলাইকুম, সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশের কুমিল্লা জেলার হোমনা থানার দুলালপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের দৌলতপুর বাজার দেখাবো। এই অঞ্চলে দৌলতপুর পঞ্চগ্রামে অর্থাৎ দৌলতপুর, মিঠাইভাঙ্গা, দয়রাকান্দি, আড়ালিয়াকান্দি এবং আলগিরচর এই পঞ্চগ্রামের দৌলতপুরে সকালবেলা স্বাধীনতার আগ থেকেই একটি বাজার বা আড়ং বসত। সেই হিসাবে সেখান থেকেই দৌলতপুর বাজারের উৎপত্তি। দৌলতপুর বাজারের পশ্চিমে রয়েছে গোলকরায়ের জমিদার বাড়ি, পূর্বে দৌলতপুর পূর্বপাড়া, জেলেপাড়া, উত্তরে মেঘনার শাখা তিতাস নদী, দক্ষিণে দৌলতপুর সাহাপাড়া এবং হাজারিবাড়ি রয়েছে। দৌলতপুর বাজারের একেবারে সাথেই রয়েছে ধনাঢ্য ব্যবসায়ী সমাজসেবক AFM আব্দুল মোমেন সাহেব প্রতিষ্ঠিত আমেনা আলীম স্টেডিয়াম, যেখানে চমৎকার বিভিন্ন ফুটবল টুর্নামেন্ট এবং খেলাধুলার আয়োজন করা হয়। কুরবানি ঈদের সময় এই মাঠে জমজমাট গরু মেলার আয়োজন করা হয়। গরুর বাজার, বিশাল বড় গরুর বাজার আয়োজিত হয় এই মাঠে। এই যে দেখতে পাচ্ছেন তার কিছু ছবি। এই আমেনা আলীম স্টেডিয়ামে বিশাল গরুর বাজার আয়োজন করা হয়, ঐতিহ্যবাহী। দৌলতপুর গ্রামটি একেবারে মফস্বল এরিয়াতে অবস্থিত। এর পাশে দিয়ে বয়ে চলেছে তিতাস নদী এবং তিতাস নদীর ওই পার হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা। একেবারে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এই গ্রামটি জেলা শহর কুমিল্লা থেকে দৌলতপুরের দূরত্ব হচ্ছে প্রায় 75 কিলোমিটার এবং রাজধানী ঢাকা শহর থেকে এর দূরত্ব 80 কিলোমিটারের মতো। এই বাজারের মূল আকর্ষণ হচ্ছে মাছ বাজার। এখানে হরেক রকমের তিতাসের নদীর তাজা মাছ এবং বিভিন্ন খাল বিল নদীনালা থেকে বিভিন্ন হরেক রকমের নদীর ছোট ছোট তাজা মাছ, গুঁড়া মাছ পাওয়া যায়। সাথে বোয়াল, ট্যাংরা, রুই, কাতলা, পাঙ্গাস সহ পাবদা, হরেক রকমের এখানে ফ্রেশ মাছ, নদীর একেবারে তাজা মাছ পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন রুই, কাতলা, ছোট ছোট দুটি বোয়াল সহ কই মাছ দেখা যাচ্ছে। এখানে ফ্রেশ নদীর মাছ পাওয়া যায়। বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এখানে মাছ নিয়ে আসেন। খুব ভালো ফ্রেশ রকমের মাছ পাওয়া যায় এখানে। আমাদের বাজারে এই যে শুটকি, পোয়া, শীতল থেকে শুরু করে হরেক রকমের শুটকি পাওয়া যায়। বিজয়বাবু বিক্রি করতেছেন। আর এই যে মাছ বিক্রি করতেছেন সবাই মাছ বাজার, দৌলতপুর মাছ বাজার আপনারা দেখতেছেন। আর ছোট্ট একটি টিনের শেডে এই মাছ বাজার। এই যে সবল আঙ্কেল বিভিন্ন হরেক রকমের মাছের পসরা সাজিয়ে বসে আছেন। এই যে সবাই বেচাকিনি করছেন। এখানে প্রচুর অনেক রকমের ভ্যারাইটি, অনেক রকমের মাছ পাওয়া যায়। নদীর মাছ, পুকুরের মাছ, বিভিন্ন খাল বিল ডোবানালা, বিভিন্ন ভ্যারাইটি রকমের ট্যাংরা, পুঁটি, পাবদা, এরকম টাকি মাছ, তারপর হচ্ছে গিয়ে আপনার কই মাছ, এরকম অনেক রকমের মাছ এখানে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন শিং মাছ, এরকম নদীর বিভিন্ন রকমের মাছ এখানে আশেপাশের লোকজন আলগিরচর, দয়রাকান্দি, মিঠাইভাঙ্গা, দৌলতপুর পঞ্চগ্রাম সহ তাতুয়াকান্দি, গঙ্গানগর এরকম বিভিন্ন গ্রাম থেকে লোকজন, কৃষক, জেলেরা তারা বিভিন্ন মাছ নিয়ে আসেন এবং এখানে বিক্রি করেন। এই বাজারে মূলত দৌলতপুর পঞ্চগ্রাম ছাড়াও এখানে পাথালিয়াকান্দি, তাতুয়াকান্দি, গঙ্গানগর, ভুরভুরিয়া থেকে, রামনগর থেকে বিভিন্ন গ্রাম থেকে লোকজন এখানে আসেন। নিয়মিত বাজার সদাই করতে তারা এখানে আসেন। দুই ব্যাগে কত? আঙ্কেল 50 টাকা। 100 টাকা। 100 টাকা পিস। ওই একটা 21 টাকা কথা বলছেন না, দিচ্ছে স্যার। সমস্যা দিছে যে দেখাই নাকি? ভাই তোরা যা তো 10 টাকা কই কি তার কি খানা? 20 টাকা 10 টাকা এটা 3 টাকা। পারে দিলে দিয়া তো মারে। আরে কুড়ি কই 3000 দেখি একটু কই মাছ গুলো একটু দেখি। 800 টাকা বলে কেন দিল সর্ব এমনি নিয়ে চলো। এই যে পান বিক্রি করছেন একজন পান বিক্রেতা। এখানে বিভিন্ন রকমের পান, সুপারি, জর্দা, খয়ার, চুন থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। যারা পান খান তারা নিয়মিত এখান থেকে পান কিনে থাকেন। আর এই যে দৌলতপুর বাজারের একেবারে মাঝখানে আমরা রয়েছি। এই যে এখানে এটি হচ্ছে দৌলতপুর বাজারের একমাত্র পান বিক্রেতা পান্না মাস্টার, এর ছেলে রণধীর। উনি পান বিক্রি করে থাকেন। চমৎকার ভালো ভালো ফ্রেশ কোয়ালিটির পান তিনি বিক্রি করেন এবং এরই পাশাপাশি বিভিন্ন জর্দা, চুন, সুপারি, হরেক রকমের জিনিসপত্র এগুলা থাকে ওনার কাছে। তারা নিয়মিত যারা পান খান তারা এখান থেকে কিনে থাকেন। খুবই ভালো কোয়ালিটির পান তিনি বিক্রি করেন। আসলে দৌলতপুর বাজারের যে ঐতিহ্য, এই যে দেখতে পাচ্ছেন দৌলতপুর বাজার, এখানে যে একজন দয়রাকান্দির এক লোক সিঙ্গারা নিয়ে আসছেন, তিনি হকারি করেন বাসে, লঞ্চে, বিভিন্ন জায়গায়। আর পাশে হচ্ছে ফলের দোকান দেখতে পাচ্ছি আমরা। আর এখানে হচ্ছে
মোহাম্মদ আলীর চালের দোকান, তিনি চাল বিক্রি করেন দীর্ঘদিন যাবৎ দৌলতপুর বাজারে। আর এটি হচ্ছে আরেকটি ফলের দোকান এবং শেখ স্বাধীনের দোকান। আর এটি হচ্ছে আলম মিয়ার দোকান, দৌলতপুর বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী, তার দোকানটি বেশ জমজমাট চলাচল করে। আর ওই যে দেখা যাচ্ছে আউয়াল মেম্বারের দোকান আর দৌলতপুর মাঠ। আর এদিকেও দৌলতপুর বাজারে জননী কনফেকশনারি নামে একটি দোকান রয়েছে। এর আগে এটি মুস্তফার দোকান নামে পরিচিত ছিল, কিন্তু তিনি ব্যবসা গুছিয়ে উন্নত চলে যান। এই যে দেখতে পাচ্ছেন ফলের দোকান, এখানে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছি কলা, আপেল, মালটা, কমলা এগুলো পাওয়া যাচ্ছে। আর এটি হচ্ছে নূর মোহাম্মদ ভাইয়ের দোকান, এখানেও বিভিন্ন রকমের জিনিসপত্র, কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায়। আর এটি হচ্ছে রায়হান ডাক্তারের দোকান, আতিকুর রহমান রেহান, দৌলতপুর বাজারের সভাপতি, তার দোকান ওষুধ বিক্রেতা। এবং এটি হচ্ছে আমাদের আগে ছিল মামুন ভাইয়ের দোকান, এখন হচ্ছে খোকন মিয়ার দোকান। আর এই যে দৌলতপুর বাজার আপনারা দেখতে পাচ্ছেন জাকির ডাক্তারের দোকান। আর এখানেও একটি চা স্টল রয়েছে, এখানে মূলত চা বিক্রি করা হয়, বিভিন্ন গরুর দুধের চা, বিভিন্ন রং চা, বিভিন্ন মানুষ বন্ডটি ইত্যাদি খেয়ে থাকেন। আর এটি হচ্ছে জান মোহাম্মদের বাড়ি সজীব ভাইয়ের দোকান। আর এই যে মুরগিও আছে, কিন্তু ওনার দোকানটি আগুন লেগে পুড়ে যায়, যেটা খুবই হতাশাজনক, খুবই মর্মান্তিক, দুঃখজনক। আর এটি হচ্ছে গোপাল লন্ড্রি, এই দাদা প্রায় 50 বছরের বেশি সময় ধরে এখানে এই লন্ড্রি কাপড় চোপড় ধোপার কাজ করে যাচ্ছেন। তিনি এই যে দেখতে পাচ্ছেন এটি কেবল ইস্ত্রি, এই পিতলের ইস্ত্রিটির বয়সও প্রায় 50 ঊর্ধ্ব। উনি প্রায় এটি দিয়ে এখনো পর্যন্ত 50 বছর ধরে নিয়মিত কাপড় ইস্ত্রি করে যাচ্ছেন, চমৎকার ইস্ত্রি করেন তিনি। আর এটি হচ্ছে কালীপদ ভৌমিকের দোকান। এই যে ঘুরতে ঘুরতে আবারও দৌলতপুর বাজারের মাঝখানে চলে আসছি আমরা। আর এটি হচ্ছে বিখ্যাত কালাচান সাহার দোকান, প্রসিদ্ধ মুদি দোকানদার, একসময় কত না জমজমাট ছিল। লিটু, বিষ্ণু, তারা বিশাল বড় একটি মুদি দোকান ছিল দৌলতপুর গ্রামের। এটি হচ্ছে মহিউদ্দিন ভাইয়ের দোকান, ইলেকট্রিক্যাল মিস্ত্রি এবং বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। এই যে দেখা যাচ্ছে কিছু গ্যান্ডারি। আর এটি হচ্ছে মা ট্রেডার্স, এখানে এক সময় সুই সুতার এরকম কারবারি ছিল। আমরা চলে এসেছি দৌলতপুর পূর্ব বাজারে, এখানে এই যে বাসেদ মিয়ার দোকান রয়েছে, তিনি ভাজা পোড়া, সিঙ্গারা আইটেম, পরোটা, ডাল ভাজি, ডিম এগুলো তৈরি করে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন পরোটা ভাজা হচ্ছে, গরম গরম পরোটা, ডাল ভাজি, ডিম ভাজি দিয়ে তিনি বিক্রি করে থাকেন এবং চমৎকার পরিষ্কার পরিচ্ছন্নভাবে তিনি এগুলো তৈরি করে থাকেন। এই যে সবাই নাস্তা খাচ্ছে এই দোকানে, মোটামুটি বেশ জনপ্রিয় এই দোকানটি। আর এটি হচ্ছে আরেকটি মুদি দোকান এবং সেখানে আরও একটি তরকারি দোকান রয়েছে, যে এখানে হরেক রকমের তরকারি পাওয়া যায়, পটল, টমেটো, পেঁয়াজ, মরিচ, বেগুন। এই যে দুধ বাজার দৌলতপুর, এখানে দুধ বিক্রি করা হয়, তারা বিভিন্ন খাঁটি গরুর দুধ নিয়ে আসেন। এখানে সিরিয়াল ধরে লোকজন আসলে দুধ নিয়ে বসে আছেন। এই জন্য এটি হচ্ছে আরও একটি মুরগির দোকান। এখানে এই যে দৌলতপুর দুধ বাজার আপনারা দেখতে পাচ্ছেন। আর এটি হচ্ছে পিছনে হচ্ছে চেয়ারম্যান আব্দুস সাত্তার ডাক্তারের দোকান, ইলিয়াস আঙ্কেল এখানে বসেন। আর এই যে আমরা চলে আসছি দৌলতপুর তরকারি বাজারে, এখানে হরেক রকম তরকারি পাওয়া যায়, একেবারে গ্রামের নিজস্ব, তারা কৃষকেরা নিজের হাতে চাষ করা, গঙ্গানগর, তাতোয়াকান্দি, দয়রাকান্দি, বিভিন্ন তালবিচর অঞ্চল থেকে তারা বিভিন্ন কিছু নিয়ে আসেন। এই যে লাউ, পুঁই শাক, বিভিন্ন হরেক রকমের শাক, কলমি শাক, পাট শাক, এরকম হাঁস, মুরগি, কবুতর, বিভিন্ন কিছু নিয়ে তারা এখানে বসে আছেন এবং তারা বিক্রি করেন। এই যে আমাদের শাহলম কাকা অনেক রকম সবজি নিয়ে বসে আছেন, চালতা দেখতে পাচ্ছি আমরা। এরকম এই তরকারি বাজারটি আসলে এরকমই। এখানে এই যে আরেকজন মুদি দোকানদার পেঁয়াজ, টমেটো, বিভিন্ন কিছু নিয়ে বসে আছেন। এই যে আরেকজন মুদি দোকান আমাদের প্রিয় দয়রাকান্দির বন্ধু আরিফের বাবা। আসলে এইভাবে আসলে দৌলতপুর তরকারি বাজারটি এরকমই, লোকজন তেমন একটা নেই, মোটামুটি গুটি কয়েকজন যারা আসেন তারা সকালবেলা এখানে বাজার করতে আসেন। দৌলতপুর বাজারটি মূলত সকাল 8টা থেকে সকাল 11টার মধ্যেই শেষ হয়ে যায় এবং এরপরে আর মাছ টাছ এরকম পাওয়া যায় না। তরকারি মুদির দোকান এগুলো সারাদিনই থাকে, রাতেও থাকে। এই যে দেখতে পাচ্ছি আমরা একটি স্বর্ণকারের দোকান, এখানে মিঠু দেবনাথ এবং জুয়েল দেবনাথ তারা স্বর্ণকারে কাজ করে থাকেন। এই যে ওহিদ মিয়ার দোকান, এখানে বিভিন্ন পেঁয়াজ, আদা, রসুন, আলু এগুলো উনি বিক্রি করে থাকেন। এই যে আরও একজন সবজি বিক্রেতা, তিনি লাউ আরও বিভিন্ন সবজি নিয়ে বসে আছেন। এই যে মতিন মিয়ার দোকান, মতিন মোল্লার দোকান, এখানে হরেক রকমের সবজি, তিনি দীর্ঘদিন যাবৎ পেঁয়াজ, রসুন, আদা, টমেটো এই সিজনাল সবজি বিক্রি করে আসছেন দৌলতপুর বাজারে। অত্যন্ত সুনামের সাথে তিনি অনেক দিন যাবৎ এইগুলো বিক্রি করে আসছেন দৌলতপুর বাজারে, আপনারা দেখতে পাচ্ছেন।
আরও একটি মুদি দোকান আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে অজিত, যে খলিফার কাজ করেন, বিভিন্ন কাপড় চোপড় সেলাই। আর এটি হচ্ছে আরেকটি চা স্টল, এখানে লোকজন বন, রুটি, কলা ইত্যাদি খেয়ে থাকেন। এই যে অজিত দেবনাথের দোকান, তিনিও বিভিন্ন দৌলতপুর বাজারে কাপড় চোপড় এগুলো তৈরি করে থাকেন। আর এটি হচ্ছে নাজমুল ডাক্তারের দোকান, অর্থাৎ গ্রাম্য ডাক্তার, তেনার ফার্মেসি ব্যবসা রয়েছে এখানে। আর এটি হচ্ছে চা স্টল, আর পাশে হচ্ছে কাঁঠাল বাগান। আঙ্কেল একটু ভিডিও নেই, চা স্টল। জমাই দিছে কাঁঠাল বাগান, আমাদের দৌলতপুরের ঐতিহ্যবাহী কাঁঠাল বাগান। আপনারা দেখতে পাচ্ছেন দৌলতপুর কাঁঠাল বাগান। আসলে আমাদের দৌলতপুর বাজারে কিন্তু সাপ্তাহিক একটি হাট বা বাজার বসতো, সেটি হচ্ছে প্রতি সোমবার। এখানে 2000 সালের দিকে একটি বাজার বা সাপ্তাহিক হাট বসতো সোমবারে, আমি নিজেও দেখেছি। বিভিন্ন হাঁস, মুরগি, ছাগল, বিভিন্ন পাইকারি খুচরা বাজার এখানে বসতো, কিন্তু সময়ের বিবর্তনে সেটি হারিয়ে গেছে। আর এই যে দেখলেন দৌলতপুর বাজার মসজিদ, আর এই যে আমাদের দৌলতপুর বাজার মসজিদের ইমাম সাহেব। আর এটি হচ্ছে দৌলতপুর বাজারের একেবারে পশ্চিম পাশে। এখানে হার্ডওয়্যারের একটি দোকান রয়েছে এবং স্যাফট মিয়ার একটি দোকান রয়েছে। আর এটি চলে গেছে দুলালপুর, আর এদিক দিয়ে হচ্ছে রামকৃষ্ণপুর, রামচন্দ্রপুর চলে গেছে। আর এটি হচ্ছে আলগিরচরে নজরুল মিয়ার দোকান, এবং এটি হচ্ছে ফারুক মিয়ার দোকান, বাসেদ মিয়ার ভাই হুমায়ুন মিয়ার ছেলে ফারুক মিয়ার দোকান। তিনিও নাস্তা, বিভিন্ন ডালবাজি, ভাজা পোড়া ইত্যাদি তৈরি করে থাকেন। এই যে দেখতে পাচ্ছেন আরও একটি চায়ের স্টল, এবং এটি হচ্ছে আলগিরচরে নজরুল মিয়ার দোকান, মুদি দোকানদার, এবং বিভিন্ন সিলিন্ডার গ্যাস পাওয়া যায়। আর এটি হচ্ছে মোতালিব ভাইয়ের দোকান, তিনি বিকাশ, নগদ, রকেট সহ বিভিন্ন মোবাইল সার্ভিসের ব্যবসা পরিচালনা করে আসছেন। আর এটি হচ্ছে আরও একটি স্টেশনারি দোকান, মুদি দোকান, রফিক মিয়ার দোকান। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন হরেক রকম জিনিস পাওয়া যায়। আর এটি হচ্ছে জাকির ডাক্তারের দোকান, তিনিও দীর্ঘদিন যাবৎ এখানে দৌলতপুর বাজারে ব্যবসা পরিচালনা করে আসছেন, ফার্মেসির ব্যবসা, ডিসপেন্সারি ব্যবসা। এটি হচ্ছে চুল কাটার একটি সেলুন এবং নাসির ভাইয়ের দোকান। দেখতে পাচ্ছেন জুতার দোকান, এখানে বিভিন্ন হাঁড়ি পাতিল এবং জুতা পাওয়া যায়। আর এটি হচ্ছে আমাদের প্রয়াত মিন্টু কাকার দোকান, ওনার ছেলে কাউসার ভাই দোকানটি পরিচালনা করেন। মুদি দোকান, খুব বিখ্যাত একটি মুদি দোকান ছিল এক সময়। এই দৌলতপুর বাজারের একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত দেলোয়ার মিয়ার দোকান, এখানে বিভিন্ন হরেক রকমের মুদি আইটেম, গ্লোসারি, সবকিছুই এখানে পাওয়া যায়। খুবই সুন্দর চমৎকার এই দোকানটিতে, আইসক্রিম সহ সবকিছু এখানে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন গঙ্গানগরের রাস্তা, এদিক দিয়ে গঙ্গানগর চলে গেছে। আর এই যে আমিনা আলিম স্টেডিয়াম। আর দৌলতপুর বাজারের একেবারে পূর্ব প্রান্তের কোনায় রয়েছে বিখ্যাত মোমেন মিয়ার দোকান, তার দোকানে মিষ্টি, পরোটা, ডালভাজি ইত্যাদি খুবই বিখ্যাত। দৌলতপুর বাজারের একমাত্র মিষ্টি বিক্রেতা, ওনার হাতে বানানো বিভিন্ন মিষ্টি আমরা খেয়েছি, খুবই চমৎকার মিষ্টি, দই ইত্যাদি উনি বানিয়ে থাকেন মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নভাবে। এই যে সবাই নাস্তা করতেছে, এই যে এখানে সাদা মিষ্টি, তারপর কালো জাম ইত্যাদি সবকিছু এখানে পাওয়া যায়। ওনার মিষ্টি বেশ বিখ্যাত, আমাদের বাজারের সবাই খুব পছন্দ করেন। দৌলতপুরের সেই বিখ্যাত মোমেন মিয়ার দোকান আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পরোটা বানাচ্ছেন তারা। যে বাজারের পূর্ব প্রান্তে বেশ কিছু দোকানপাট রয়েছে এবং একটি ডেকোরেটর রয়েছে। আর এই যে আমরা এখানে আসলাম নারায়ণ শীলের দোকানে, তিনি খুব সুন্দরভাবে চমৎকারভাবে চুল এবং শেভ করে থাকেন। মা বাবা ডেকোরেটর দৌলতপুর বাজারের একমাত্র প্রমিনেন্ট ডেকোরেটর এবং খাবার দাবার বাবুর্চি দোকান। আর এই যে দেখতে পাচ্ছেন পুরাতন দোকানপাটগুলা, এখানে একটি মিষ্টি দোকান ছিল একেবারে এক সময়কার চৌধুরী, খুব চমৎকার মিষ্টি তিনি বানাতেন।
আর এই যে এখানে মিঠাই ভাঙ্গার মঙ্গল ব্যাপারীর দোকান ছিল, তিনিও হাঁড়ি পাতিল বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি করতেন। আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা মিয়াবাড়ির শরীফ মিয়ার দোকান, তিনি বিভিন্ন স্যানিটারি চাকরি বিভিন্ন জিনিসপত্র তিনি বিক্রি করে থাকেন। আর এটি হচ্ছে দৌলতপুর বাজার জামে মসজিদ। এই মসজিদটি 2015 সালে চালু করা হয়। আর এটি হচ্ছে দৌলতপুর লঞ্চঘাট। এখান থেকে একেবারে নারায়ণগঞ্জ থেকে শুরু করে রামচন্দ্রপুর নৌ রুটে লঞ্চ চলাচল করে। এখান থেকে রামচন্দ্রপুর, হোমনা, মেঘনা, নারায়ণগঞ্জ পর্যন্ত লঞ্চে যাতায়াত করা যায়। আপনারা আমার অন্যান্য ভিডিওতে দেখেছেন এখান থেকে কীভাবে লঞ্চ চলাচল করে। তিতাস নদীর তীরে গড়ে ওঠা এই দৌলতপুর লঞ্চঘাটটি অনেক পুরনো। এখান থেকে এক সময় সদরঘাট, ঢাকা নিয়মিত লঞ্চ যোগাযোগ ছিল। এখন আর সেই লঞ্চ চলাচল করে না, এখন শুধুমাত্র নারায়ণগঞ্জ রুটে নিয়মিত লঞ্চ চলাচল করে। আমাদের দৌলতপুর বাজার বর্তমান অবস্থা মোটামুটি ভালো। যাক, আর একটি সমস্যা, মেন সমস্যা যেটা, দৌলতপুর বাজার একটি ভালো বাথরুম নেই। এই জন্য আমি এলাকাবাসী সবার কাছেই আকুল আবেদন এখানে যেন একটি বাথরুমের একটা ব্যবস্থা হয়। আর আমাদের বাজারের অবস্থা মোটামুটি ভালো, কিন্তু বাজারে একটি ড্রেনের খুব অভাব। এই যে আপনারা দেখলেন আমাদের বাজারের সভাপতি, আসলে ইতিহাস, ঐতিহ্য এবং ধন দৌলতে ভরপুর এই দৌলতপুর গ্রামে একটি বাজারে একটি বাথরুম নেই, যা অত্যন্ত দুঃখজনক। আর এটি হচ্ছে দৌলতপুর বাজারের একমাত্র মেল। এখানে আইসক্রিম, বিভিন্ন রকমের আইসক্রিম তৈরি করা হয় এবং চাল, ডাল, গম, ভুট্টা এগুলো ভাঙানো হয়, চালের গুঁড়া করা হয়, বিভিন্ন আদা, তারপর হলুদ, মরিচ ইত্যাদি ভাঙানো হয়। হেলাল কাকা এগুলো ভাঙান এবং বিভিন্ন রকমের আইসক্রিম তিনি তৈরি করেন। আসলে দৌলতপুর বাজারের ব্যবসা বাণিজ্যের খুব একটা প্রসার হয়নি পাশের দুটি গ্রাম দুলালপুর এবং রামকৃষ্ণপুরের কারণে। এবং দৌলতপুর মিঠাই ভাঙ্গা নোংরা রাজনীতি, দলাদলি, দলীয় কুন্দলের ফলে এখানকার জনসংখ্যার মিঠাই ভাঙ্গার একটি অংশ চলে যায় রামকৃষ্ণপুর, তারা সেখানে ব্যবসা বাণিজ্য ইত্যাদি পরিচালনা করে। এবং দৌলতপুরের কিছু অংশ চলে যায় দুলালপুর, তারা সেখানে দোকানদারি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি পরিচালনায় ব্যস্ত থাকে। আর সেই জন্যে দৌলতপুরের বাজারের এই শোচনীয় অবস্থা। আর এটি দেখতে পাচ্ছেন মনুমিয়া মার্কেট, এখানে কিছু কনস্ট্রাকশন কর্মী থাকে উত্তরবঙ্গের। আর এটি হচ্ছে দৌলতপুর বাজারের একমাত্র নার্সারি, আলগিচরের মালিকানাধীন একটি বিশাল নার্সারি এখানে গড়ে উঠেছে একেবারে লঞ্চঘাটের পাশেই, পশ্চিম পাশে। এখানে বিভিন্ন হরেক রকমের গাছের চারা, ফল মূল ইত্যাদির চারা, ফুলের টব সব কিছুই এখানে পাওয়া যায়। আর এই হচ্ছে দৌলতপুর বাজারের আদ্যপান্ত। সব কিছু বিস্তারিত তুলে ধরলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে নিশ্চয়ই অন্য কোনো বাজার নিয়ে দেখা হচ্ছে খুব শীঘ্রই।